আমার কাজ দর্শকের সাথে ইন্টারাকশন করা, তো সেটা যেই মাধ্যমেই হোক না কেন। আমাদের নাটকের বাজেট ডে বাই ডে ভীষণভাবে কমে যাচ্ছে। সব ক্যারেক্টারই তো আমার কাছে রিয়েলিস্টিক। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা একটা বেস্ট ট্রিটের মতো। দুইজন ভিন্ন মাত্রার দুজন ডিরেক্টর। আশফাক নিপুণ একরকম ডিরেক্টর, আর রাহিম রাফি ভিন্ন রকম ডিরেক্টর। বাট দুইজন ডিরেক্টরই এত গুণী যে দুজন ডিরেক্টরের সাথে কাজ করলে আর্টিস্টের লোড কমে যায়, আর্টিস্টের প্রেশারটা কমে যায়। নিপুণ ভাইয়ের ন্যারেশন ফ্যান্টাস্টিক ন্যারেশন, মানে সে এত ভালো ন্যারেশন দেয় একটা ক্যারেক্টার ব্রিফিংয়ের সময় যে এফোর্টটা অনেক এফোর্টলেস হয়ে যায়। আর রাফিও রাফির ক্ষেত্রে তাই। সো আসলে বলি না যে আমি ভীষণ লাকি, বা যারা আসলে নিপুণ বা রায়হান রাফির সাথে কাজ করতে পারে সেসব আর্টিস্টরা অনেক লাকি। হ্যাঁ, সেসব আর্টিস্টরা অনেক লাকি যে তারা খুব ভালো কন্টেন্টের সাথে, ভালো ডিরেক্টরের সাথে ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে পারে। আর সব ক্যারেক্টারগুলো তো রিয়েলিস্টিক হয়। এখন যদি আজকে আমাকে বলা হয় যে আজকে আমি সাবরিনা নামের একটা ক্যারেক্টার করছি, ওটা তো আমার জন্য নতুন, কারণ আমি তো সাবরিনা। সব ক্যারেক্টারই তো আমার কাছে রিয়েলিস্টিক। ডিমলাইট শরাফ আহমেদ জীবন বানিয়েছেন, চরকির ব্যানারে গেছে মিনিস্ট্রি অফ লাভে। ডিমলাইটের আমার সাথে মোশাররফ ভাই ছিলেন, পার্সাই বানিয়েছিলেন। এটা আমার জন্য একটা খুব সুন্দর অভিজ্ঞতা। কাজটা ভীষণ স্মুথলি করেছি আমরা, এবং আমি সবসময় বলি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করা একটা একটা ট্রিট, একটা বেস্ট ট্রিটের মতো। কারণ ওনার সাথে কাজ করা, ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, ওনার কাছ থেকে অ্যাকশন রিয়াকশনগুলি খুব ইন্টারেস্টিং হয়, কারণ উনি অনেক ফানি এবং উনি একই সাথে ওনার অনেক ডেপথ। সো দুটো মিলিয়ে স্ক্রিনে দেখতে আমাদেরকে ভালো লাগে। মোশাররফ ভাইয়ের সাথে আগেও কাজ করেছি, যে কাজগুলি যতগুলি করেছি আমরা মোশাররফ ভাইয়ের কাজগুলি মোটামুটি দর্শক ভালোই পছন্দ করেছি। মাধ্যম চারটা জায়গায় কাজের কথা বলছেন, সিনেমা হোক, ওটিটি হোক, ইভেন নাটক হোক। কাজ তো আমার ক্যামেরার সাথে, দর্শকের সাথে। সো বেসিকলি আমার কাজ দর্শকের সাথে ইন্টারাকশন করা, সো সেটা যেই মাধ্যমেই হোক না কেন। একটা ধারাবাহিক শুরু করা মানে কিন্তু আপনাকে 2-3 বছর বা অ্যাটলিস্ট 1 বছর সময় দেয় একটা ধারাবাহিক, রাইট? একটা সিরিয়াল 104 পর্ব বা অনেকগুলি এপিসোড হয়, তো এতগুলি সময় এক জায়গায় দেওয়াটা টাফ। তাই এখনকার আর্টিস্টরা রাদার ওটিটি বা ফিল্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইভেন আপনারা জানেন বাজেট একটা অনেক বড় বিষয়। আমাদের নাটকের বাজেট ডে বাই ডে ভীষণভাবে কমে যাচ্ছে। সো এই সব কিছু চিন্তা করে আর্টিস্টরা চায় ওটিটি ইভেন সিনেমাতে বেশি কিছু না। আমি বললাম যে লাস্ট ডিসেম্বরে আমি মহানগর 2 এর জন্য ডেইলি স্টারে বেস্ট অ্যাওয়ার্ড, অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমার লাস্ট ডিসেম্বরে বিয়ে হয়েছে, এই ডিসেম্বরে আমার পরপর দুটো ফিল্ম রিলিজ হলো। সো আলটিমেটলি ডিসেম্বর আমার জন্য ভালোই লাগছে। সব স্বপ্ন তো মানুষের পূরণ হয় না, বাট কিছু কিছু স্বপ্ন আমাকে 25 পূরণ করে দিয়েছে। সো থ্যাংক ইউ 2025।